আমার রক্তে তোর কত গেলাস চা মিশে আছে বলতে পারবি না রা? আপনার তো মনে হয় শরীরে আপনার নিজের রক্ত কম, আমার চাপ বেশি আছে। নিয়ে নে তোর চা, এক্ষুনি আমি তোর সব চা শরীর থেকে বার করে দেব। আমি কি ডেরাকুলা নাকি যে শরীর থেকে চা শুষে শুষে বার করব? তার থেকে কিছু কিছু করে আমার ধার মিটোয় দিলেই তো ল্যাটা সব শুকে যায়। সব ধার তোর মিটিয়ে দেবো রে নরা, আমারও সময় আসবে, তখন দেখবি চেকে পেমেন্ট করব আমি, চেকে। চেক সই করতে গেলি পরে কত যে কলম ভাঙবেন আপনি। তার থেকে আমি বলি কি নন্ড ভণ্ড গুলটে বাবু, আপনি একটা বিয়ে করে নেন দিনি। হোয়াট? এর মধ্যে আবার বিয়ে আসলো কোত্থেকে রে? হ্যাঁ, হচ্ছিল তো চেকের কথা। আমার মনে হয় আপনার বউ ভাগ্যে ধন লেখা আছে, নিজের ভাগ্যে তো আর হবে নে। এই তুই কি বলতে চাইছিস কি নরা? হ্যাঁ, ঝেড়ে গাছ দিকে। এই দেখো, শোনেননি কত লোক বের পর বড় লোক হয়ে যায়? সবাই বলে বউয়ের ভাগ্যে স্বামীর ভাগ্য খুলে যায়। হ্যাঁ পাঁচু, এই নরা কি বলছে রে? ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ গা গুলটে মামা, আমার মামার ছেলে বিয়ে করলো, তারপরে ওর ব্যবসা ফুলে ফেঁপে উঠলো। মা তো বলে ওর বউ লক্ষ্মী। কিন্তু তাহলে আমি লক্ষ্মী বউ কোথায় পাবো? আরে বাপু, সব মেয়েরাই নক্ষীমন্ত হয় গো। আগে তো টুকুস করি একখান বিয়ে করি নেন দেখি। তার মানে তুই বলতে চাইছিস তোর ধার মেটানোর জন্য আমাকে বিয়ে করতে হবে? বের বাস চলি গেলি, অরে বের বাস চলি গেলি, আর তো ফিরে আসে নে। খেপা বিয়ে বারো মধুর জিনিস এখনো করতে পারলে নে। হরিব পাঁচু, নরা আজকে আমার বড় মনে ব্যথা দিয়েছে রে, মনের নরম জায়গাটায় আঘাত করেছে। চল 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 এখান থেকে। বিয়ের বাড়ি চলে গেলে, বিয়ের বাড়ি চলে গেলে আর তো ফিরে আছে না। বিয়ে বড় মধুর জিনিস, আমিও বিয়ে করব, আমিও বিয়ে করব, বিয়ে করব। কিন্তু ভাগ্যবতী বউ পাবো কোথায়? ওই পটেশ্বরীকে বিয়ে করলে উল্টে আমার ভাগ্য দুভাগ হয়ে যাবে। না না না, তাহলে কাকে করি, কাকে করি, কাকে করি? নতুন বউ, ঘুমটা তোলে দেখি, মুখখানা দেখি। যা, আমার লজ্জা লাগে। বিয়ের সময় তো তোমার মুখটাই দেখতে পেলুম না, ঘোমটাটা সরাও না। দেখি টুঙ্কুবালা, তুমি? হ্যাঁ, এ কি, আমার বেনারসি শাড়ি সোনার হয়ে গেল? তাই তো, তাই তো। আর একটু টেস্টিং করি তো, বালিশটা ছুঁয়ে দেখি। বালিশ সোনার হয়ে গেল, আমি যা ধরছি সোনা হয়ে যাচ্ছে। ভাগ্য খুলে গেছে আমার, টুঙ্কুবালা, ভাগ্য খুলে গেছে। খবরদার, তুমি আমাকে ধরবে না বলে দিচ্ছি, আমিও সোনার হয়ে যাব। সোনা সোনা সোনা। আর আমার সোনা চাই না গুলটে, আমার তো চাই সোনা। ধরবো 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 ধরবো, তোমাকে আমি ধরবই। লোভী কাপুরুষ, বউ ভাগ্যে সোনা পায়। আমি তোমাকেও সোনা করে দেবো। সোনার বউ চাই, আমার সোনার বউ চাই, আমার সোনার বউ চাই, আমার সোনার বউ চাই। ওরে ওই হতচ্ছাড়া উজবুক, ওঠ ওঠ বলছি, রক্ত মাংসের বউ আগে জোগাড় কর, হতচ্ছাড়া। পিসিমা, আমি না বউ করবো, না মানে আমি বিয়ে করবো। পাঁচু,
ওরে ওরে আমি বিয়ে করবো রে, ওরে বিয়ের বয়স চলে গেলে হাত তো ফিরে আসবে না। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, আর তো দেরি করবো না। খ্যাপার দেরি আমি দেরি করবো না। জয় গুরু। তুমি কাকে বিয়ে করবে গুলটে বাবা? কেন টুঙ্কুবালাকে? টুঙ্কুবালাদির বাবা গজেন বাবু তোমার সঙ্গে ওর মেয়ের বিয়ে দেবেন। আলবাদ দেবেন, দিতে হবে। টুঙ্কুবালাদি তোমাকে বিয়ে করতে রাজি? রাজি করাতে হবে। কে করাবে? কেন তোরা? আমরা? কিভাবে? তোরা গলদপুরের এত গ্যাদগ্যাদে টাইপের বলদ হয়ে গেছিস না, সেটা জানতাম না। কিভাবে রাজি করাবি সেটা কি আমি বলে দেবো নাকি? আইডিয়া। আইডিয়া ইউডিয়া না করে কি বলতে চাইছিস বলে ফেল খোদন। টুঙ্কুবালাদি হেভি সিনেমা দেখতে ভালোবাসে। তাতে তোর কি? ইয়ে মানে তুমি যদি একবার টুঙ্কুবালাদিকে একটা সিনেমা দেখাতে পারো না, তাহলেই দেখবে। দারুণ দিয়া। মানে একটা কেন, দরকার হলে বিয়ের পর আমি প্রতিদিন টুঙ্কুবালাকে সিনেমা দেখাতে নিয়ে যাবো। মর্নিং শো, ইভিনিং শো, দুপুরের শো, নাইট শো, যত শো চলে তত শো দেখাবো। দরকার হলে সিনেমা হল থেকে আর বের করবোই না। একটাই সিনেমা। ঘটন বাজে কথা রাখতো। গুলটে মামা বলছি যে তুমি টুঙ্কুবালাদিকে বিয়ের প্রস্তাব মানে সিনেমা দেখার কথাটা বলবে কিভাবে বলো তো? আমি বলবো? এই আমার বদলে তুই টুঙ্কুবালাকে প্রস্তাব দিবি? এত বড় সাহস তোর ভেন্ডে! আমি কি তাই বললাম নাকি? তাহলে কি বলতে চাইছিস তুই? বলছি নরাদা তো ওই গজেন গড়াই বাবুর দোকানে চা সাপ্লাই করে, বাড়িতেও যায়। নরাদাকে দিয়ে যদি টুঙ্কুবালাদিকে খবর পাঠানো যায়। কি খবর? টুঙ্কুবালাদি ওই ঢিলাদের বাড়ির পেছনে কাঁচাপানার পুকুর পাড়ে যদি আসে। টুঙ্কুবালাদি আসবে কেন? নরাদা বললেই আসবে। সিনেমা দেখার লোভে তো আসতেও পারে। ভেন্ডি সে ভেরি রাইট টকিং বলেছে। চল নড়ার কাছে, আর দেরি নয়, বিয়ে আমি করবই। নন্দ ভন্ড গুলটে বাবুর জন্য আর যে কত কি করতে হবে কে জানে। নড়া, একবার বিয়েটা হতে দে, প্রথমেই তোর দোকানটাকে ছোবো। তবে আমি শুনতেছি ওই বদমেজাজি গুন্ডা ন্যাপলা ও নাকি টুঙ্কুবালারে বিয়ে করতে চায়। এই নেই তো গজেন বাবু বড় চিন্তায় আছে। নড়া, আমার হবু শ্বশুর গজেন বাবুকে বলে দে, ওর চিন্তা দূর করতে আমি আসছি। আর মাঝখান থেকে যদি চাকুনে ন্যাপলা চলিয়ে আসে। নরাদা সে আসলে পরে দেখা যাবে। তুমি এখন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। গজেন বাবু দোকানে আছে, টুঙ্কুবালাদি বাড়িতে একা। এই সুযোগ আজ বিকেলেই কিন্তু কাঁচাপানার পুকুর পারে। আমরা কখন সিনেমা দেখতে যাব গুলটে বাবু? এই গুলটে বাবু না, শুধু গুলটে বলো টুঙ্কুবালা। বলুন না শুধু গুলটে, আমরা কখন সিনেমা দেখবো? এই তো ঘটনদের পাঠিয়েছি টিকিট কাটতে, সুপার হিট বই টুঙ্কু। তাই বুঝি? কি যে মজা হচ্ছে। ওই ন্যাপলাদাকে কতবার বলেছি আমাকে সিনেমায় নিয়ে যেতে, নিয়েই যায় না। অর্ধেক দিন তো থানাতেই থাকে। ন্যাপলা খুব বাজে, মানে ভেরি বিচ্ছিরি ব্যাটিস্টিক টাইপের ছেলে। ওর সঙ্গে একদম কথা বলবে না তুমি। ও যদি দেখে না যে আমি তোমার সাথে সিনেমায় যাচ্ছি। ওর নাকে এমন একটা টিক্কা ছাড়বো না। ওই গুলটে, কে? তোর এত বড় সাহস, তুই ন্যাপলার এলাকায় ঢুকেছিস? ওই ন্যাপলাদা, গুলটে বাবু আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে বলছে। এই এই কি হচ্ছে কি? খুব জোর করছে, দেখো না। এত বড় সাহস তোর! ওই, গেল গেল গেল। আমি সিনেমায় যাব না। আপনি যে এইভাবে আমাদের গলদপুরের নাম ডোবাবেন সেটা বুঝতে পারিনি গো। নোরা, রাগের মাথায় আমি ন্যাপলার উপর না ঝাঁপিয়ে পেছনে ঝাঁপ দিয়ে ফেলেছিলুম, তাই এই যাত্রায় বেঁচে গেল বেটা। সর্বনাশ হয়েছে গো। আতাপাড়ার গজেন গড়াই আছে না, ওনার মনে হয় বুক ফেটে গেছে। কি বলছিস কি? মানে মানে হ্যাঁ গো, বলাই ডাক্তারকে কল দিয়েছে, সবাই বলছে ওনার বুকে স্টাক করে বুক বাস্ট করেছে। আরে বুকে এত চাপ কিভাবে পড়লো কিছু শুনেছি? বলাই ডাক্তার বলছে ওর মেয়ে ওই টুঙ্কুবালা নাকি ন্যাপলার সঙ্গে সিনেমায় গেছে, খবরটা পেয়েই বুকে স্টাক করেছে। মার দিয়া কেল্লা, কড লাইন খুলে গেছে আবার। মানে
আর সময় নষ্ট করা যাবে না, ওয়ান ঢিলে দুই পাখি মারবো এবার। চলে আয় তোরা, চলে আয়। এই ভয়টাই পাচ্ছিলাম। কি জানি কার ঢিল কার সালে গিয়ে পরে হরি বল। বলাই ডাক্তারবাবু বলেছেন ভয়ের কিছু নেই বাবা। ভয় তো আমার ওই ন্যাপলারে লইয়া, বুঝবি যেদিন তোরে হরণ করে লইয়া যাইব। ও মা, তাই বুঝি? যা, লজ্জা লাগে। আসতে পারি? এ কি, কে আপনি? আমি ফুলকলি। বলাই ডাক্তার আমাকে পাঠালেন, বললেন গজেন বাবুর জন্য সর্বক্ষণের একজন হাসি খুশি একজন নার্স দরকার। ওনাকে সেবা করব আমি। ও মা, তাই বুঝি? হ্যাঁ গো টুঙ্কু বলা, হ্যাঁ। এ বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? জানি গো জানি। মানে নার্সদের না সব জানতে হয়, বুঝেছো? আমি তোমাকে সিনেমা দেখাতে নিয়ে যাব টুঙ্কু। সেবা আপনি কার করবেন আগে ঠিক করে লন, টাকা কিন্তু আমি দিব। এ বাবা যা, আমি তো আপনাকেই সেবা করব। আপনার মেয়েকে তো আমি বিয়ে মানে ইয়ে করব। কোথায় ব্যথা আপনার? সারা বুকে অহন ধদ করতেছে। কোথায় শুনি তো? এ বাবা, আপনার বুকের মোটরটার না তার কেটে গেছে মনে হচ্ছে। যা, লজ্জা লাগে। ও তার বুঝি? তা তুমি তারটা জোড়া লাগাইতে পারবা না কসিকা কলি? কচি কাকলি নয়, ফুলকলি। আমার কাছে তো এখন সেলুটেপ নেই। আমি কাল সকাল হলেই ওটার ওই তারটা আমি জোড়া লাগিয়ে দেবো, কেমন? আপনি ঠিক হয়ে যাবেন। এত রাত হয়ে যাচ্ছে, গুলটে মামা এখনো বেরোচ্ছে না কেন বলতো? ধরা পড়ে যায়নি তো? কি জানি ভেতরে কি করছে। তুমি আমারে মেশো মশাই কইও না, বুকে ব্যথা লাগে। ওমা, তাই নাকি? হ ফুলকলি, টুঙ্কু বালার মা তো সেই কবেই আমারে একা ছাইরা চইলা গেল। তারপর থেকেই বুকটা কেবল হু হু করে। তুমি আমারে এইভাবে ছাইরা যাইও না ফুলকলি। এই বাবা যা, আমার লজ্জা লাগে না? আপনার মেয়ে আছে না? তাতে কি হয়েছে? আরে মাইয়ার তো বিয়া দিয়া দিব। কবে? তাড়াতাড়ি দিন, আমি তো সেই কবে থেকে একা বসে আছি। এইটা তুমি কি কও ফুলকলি? তোমার বুকেও ব্যথা শুরু হয়েছে? তুমিও একা, আমিও একা। যা, লজ্জা লাগে। ফুলকলি, আমার সাইডে যাইও না। এ কি, আপনি? কেশ জন্ডিস হয়ে গেছে টুঙ্কুবালা। বাবার জন্ডিসও হয়েছে? কিন্তু আপনার গলাটা এরকম ছেলেদের মতো লাগছে কেন? চাপে গো চাপে টুঙ্কু, চাপে। ওষুধ খাবে, জন্ডিস ঠিক হয়ে যাবে। চাপের কি আছে? তোমার বাবা আমাকে মানে বিয়ে করতে চাইছে। ও মা, তাই নাকি ফুলকলি দি? তার মানে আপনি আমার নতুন মা হবেন? কি এক্সাইটিং! ন্যাপলাকে বলতে হবে। আমি তো তোমাকে বিয়ে করতে চাইছি ফুলকলি। এ বাবা, আপনি এসব কি বলছেন? ছি ছি ছি। ছি না, এই দেখো আমি কে। এ কি, আপনি? উল্টে বাবু, আপনি ফুলকলি হয়ে এসেছেন? বাবা! আই চুপ 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 টুঙ্কু, দোহাই, তুমি আমাকে বিয়ে করবে বলো? বিয়ে? আপনাকে? কভি নেহি। না টুঙ্কুবালা না, তোমাকে বিয়ে করে আমি যে মানে সৌভাগ্যবান হতে চাই। আমি যে স্বপ্নে দেখেছি তোমার সঙ্গে আমার যে অলরেডি বিয়ে হয়ে গেছে। এই বাবা, যা, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে পারি যদি আজকে রাতটা আমার বাবাকে ম্যানেজ করতে পারেন। ম্যানেজ মানে ম্যানেজ কি? আমি এখন ন্যাপলার সঙ্গে নাইট শো দেখতে যাচ্ছি। যতক্ষণ না ফিরি ততক্ষণ। বুঝেছি বুঝেছি। কই গেলা ফুলকলি? এই তো আমি আসছি, পোড়া কপাল আমার। এবার কি হবে গুলটে মামা? গাড়ি যে কট লাইন ছেড়ে একেবারে বে লাইনে ঢুকে পড়েছে। গাড়ি এবার আমি মেন লাইনে ঢোকাবো। কিভাবে? দেখতে যা, শুধু আমাকে এক ব্যাগ কয়লা এনে দে, যেখান থেকেই পারিস। কয়লা?
মনে হচ্ছে এবার গাড়ি উল্টানোর সময় এসে গেছে। ফুলকলি, তুমি আইসা আমার বুকের চাপ অনেকখানি হালকা কইরা দিছ। কি বললা যে তোমার? তাহলে তাড়াতাড়ি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। এইটা তো আমিও চাই, আমারও যে তারা আছে, কিন্তু ভালো পোলা পাই কই? ছেলে তো আপনার চোখের সামনেই আছে। আমার চোখের সামনে পোলা কই? কালকের পর থেকে তো আমার চোখের সামনে শুধু তুমি ঘুরতাছ ফুলকলি। আমার বড় মামার ছোট শালা আপনাদের এই পাশের পাড়া গলতপুরেই থাকে। খুব ভালো ছেলে, ভীষণ হ্যান্ডেল সব। গলতপুরের পোলা কও কি ফুলকলি? আমি চিনি না, কি নাম কও দেখি? শ্রীমান গুলটিচরণ গুহ। এইটা তুমি কার নাম কইলা? ওই হদ্দ বেকার গুলটের লগে আমি আমার মায়ের বিয়া দিব? ফুলকলি, আমার মনে হইতাছে আবার কিন্তু বুকের মধ্যে স্ট্রোক করতেছে। এ বাবা না, ফু ফু ফু, এইসব আপনি কি বলছেন? ওই গুলটা একদম বেকার নয়, পুরো হকার। এইটা তুমি কি কও ফুলকলি? হকারের লগে আমি আমার মাইয়ার বিয়া দিব না। না না, গুলটা অনেক বড় হকার, যাকে বলে বিজনেসম্যান। একেবারে মাটির তলার বিজনেস। মাটির তলার ব্যবসা? কিসের ব্যবসা কও শুনি? ওরে বাবা গো বাবা, এটা কেউ জানে না, শুধু আপনাকেই বলছি। গুলটের না একটা আস্ত কয়লা খনি আছে। মাটি খোঁড়ে আর কয়লা তোলে, মাটি খোঁড়ে আর কয়লা তোলে। এই দেখুন না, আপনার জন্য এক ব্যাগ কয়লা পাঠিয়েছে গুলটে, স্যাম্পেল। হ্যাঁ? এইটা তো কাঠ কয়লা। মাটির তলায় কাঠ কয়লা পাওয়া যায় নাকি? বাবা, ভালো করে খুঁজলে ঠিকই পাওয়া যায়। গুলটের কয়লা খনি খুব ডিপ, জানেন? ও তাই বুঝি? এইটা তো জানতাম না। গুলটে তো বেশ করিত কম্মা পোলা দেখতাছি, কয়লা খনির মালিক। কিন্তু এতটুকু অহংকার নেই, জানেন? ওর কয়লা খনিটা কই আছে শুনি? মানে মেসমশাই, ওই যে মানে হিমালয় পর্বত আছে না, ও ঠিক নিচে। কি হিমালয়ের নিচে কয়লা খনি? কেন নেই নাকি? মানে কি বিশাল হিমালয় পর্বত, তার নিচে চাপা পড়ে আছে কয়লা খনিটা। আপনি তো লোহার ব্যবসা করেন, তাই এই খবরটা পাননি। ও তাই বুঝি? আছে ওইখানে কয়লা খনি? ঠিক আছে, তাহলে তো ভালোই হইলো। তাহলে বিয়েটা পাকা তো মেসমশাই? আর মেসো মশাই কইও না ফুলকলি, আমার কেমন যেন পর পর লাগে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আমি এখন যাই, গুলটেকে শুভ খবরটা দিয়ে আসি। বিয়েটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু। হ্যাঁ, শুনছি ও নাকি আবার সামনের সপ্তাহে আবার ওই সেই কয়লা খনির ভেতরে ঢুকে যাবে, আবার সেই 3 মাস পরে বের হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি আসছি মেশো, মানে গজু বাবু। শুধু গজু ফুলকলি? আসছি তবে শুধু গজু, টাটা, ইয়াহু। বাবা, ফুলকলি বেশ ভালোই লাভ দেয় তো। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, আগে তো জানতে পারি নাই। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, আগে তো জানতে পারি নাই। এত আনন্দ আমি কখনো পাই নাই। খ্যাপা, আমি এত আনন্দ আগে পাই নাই। বউয়ের ভাগ্যে এখন কি কি জোটে সেটাই দেখতে হবে গো পাঁচু ভাইপো। তুমি হিমালয়ে কয়লা খনি কেন বললে গুলটে মামা? হিমালয় ঘুরে কি ওই গজেন গড়াই দেখতে যাবে নাকি রে কালটা বুলাস বলদ পাঁচু? ওই তো গজেন বাবু আসছে। দেখ কেমন ছুটে ছুটে আসছে আমার কাছে। পাঁচুরে বাড়ি চল। সৌভাগ্য বলতি বলতি এসে পড়েছে। এই তো গুলটে চরণ, তোমার এই আমি খুঁজতাছি। পায়ের ধুলে দেন মেসমশাই, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন মেসমশাই। মাগো, ও পিসিমা, ও পিসিমা। জোরসে আশীর্বাদ করেছেন
হয় না? হত সারা পাজি উজবুক হিমালয়ের তলায় কয়লা খনি পাইছ? ভাবছো স্কুলের ভূগোল মাস্টারের থেকে আমি খোঁজ লবো না? মেশমশাই, হিমালয়ের নিচে কিন্তু আরে বাবারে, ও বাবা এই নে 11টা হলো, বাবা গো! এবারই 1 ডজন হয়ে ও গেছে। আবার গুনছে কোথাকারের। ওই যে গুলটে ফুলকলি সেজে আমার বাবাকে ঠকিয়েছে। ওই ধর ওটাকে, ধর ওটাকে, ধর ধর বলছি। ফুলকলি হত সারা, ও বাবা গো! এটা 13 নম্বর। ওরে বাবা, ও বাবা গো! আমার সবগুলো দাঁত ফেলে দেবে রে, আমি পালাই। বল ওটাকে, বল। ও, বাঁচাও! ধর ধর ধর। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা! বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও! আমার মনে হচ্ছে সৌভাগ্যটা খুবই খারাপ রে। তাহলে তুমি আর বিয়ে করবে না বলছো? না রে, ভাবছি আবার হিমালয়ে গিয়ে আমি তেলের খনি খুঁজবো। মামা কি এ বাবা রে! তুমি কি ভাবছো গো? গভীর গভীর ডিপ ভাবনা। আরে সেটাই তো জিজ্ঞেস করছি, কি নিয়ে ভাবছো এত? বিজ্ঞানের কত উন্নতি হয়ে গেছে না রে। তুমি বিজ্ঞান নিয়ে ভাবছো? ব্যাপারটা কি গো গুলটে মামা? ওরে গলদপুরের অশিক্ষিত বলদগণ, বিজ্ঞান হইল এমন একটি জিনিস, মানে এমন একটি বিশাল জ্ঞান যা সকলে বোঝে না। আরে ঢিলা দৌড়ে দৌড়ে যাচ্ছে কোথায়? ঢিলা, ওই ঢিলা! এখন কথা বলতে পারবো না, কর্নেল নিবারণ বাবুর বাড়িতে যাচ্ছি। কেন, যুদ্ধ লেগেছে নাকি? বাবা সাইকেল থেকে পড়ে মাথায় ব্যথা পেয়েছে, মাথা ফুলে আলু। কর্নেল আবার ডাক্তারি শুরু করলো কবে? কর্নেলের বাড়িতে ফ্রিজ আছে, তাই বরফ আনতে যাচ্ছি। বলাই ডাক্তার মাথার আলুতে বরফ ঘষতে বলেছেন, আমি যাই। আলুতে বরফ ঘষবে? তার মানে কর্নেলের বাড়িতে বরফও আছে? হ্যাঁ তো, বললে শুনলে না, ফ্রিজ আছে কর্নেলের বাড়িতে। কি আছে? ফ্রিজ, ফ্রিজ জিনিসপত্র সব ঠান্ডা থাকে ফ্রিজের ভেতর, নষ্ট হয় না। তারপর জল ঢুকিয়ে রাখলে ডিপ ফ্রিজে বরফ হয়ে যায়। বলছিস কি? বিজ্ঞান তো প্রচুর উন্নতি করেছে। বরফের জন্য আর মাঝের বাজারে যেতে হবে না, বাড়িতেই হবে। শুধু কি তাই, ফ্রিজে আইসক্রিমও বানানো যায়। এক হাড়ি দই 1 বছরেও গলবে না। শাকসবজি মাছ মাংস পচবে না। কি বলছিস? এত কিছু করা যায় ওই ফ্রিজে? গরমে ফ্রিজে ঠান্ডা জল খেতে যা আরাম লাগে না। দইয়ের ঘোল খেয়েছিলাম আমি একবার, কোথায় কোথায়? আমার মাসির বাড়ি। ফ্রিজ আছে তো, হেব্বি বড় লোকরা। চলে আয় তোরা। কোথায়? কর্নেলের বাড়ি ফ্রিজ দেখতে। হয়ে গেল এবার। This is my damn new page. এই গলদপুরের ফার্স্ট পেজ। হা হা হা। ও, মিনি আলমারি কাম ফ্রিজ কিনেছেন? বিজ্ঞানের কত উন্নতি। আইসক্রিম তৈরির এটা কোথায়, মানে জায়গাটা কোথায়? What? না মানে ইয়ে না মানে স্যার, খুব সুন্দর হয়েছে আপনার ফ্রিজটা। ক্যাশ 15,000, মানে 15,000 টাকা দাম নিয়েছে সব দাম। তাও বলবো লাভ আছে স্যার। আপনি স্যার মদনের দোকান থেকে 500 গ্রাম দই কিনে রেখে দেবেন। রোজ 1 চামচ করে খাবেন, বছর 5 চলে যাবে স্যার। হা 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 হা। এই নাও ঠান্ডা জল, পিওর কোল্ড ওয়াটার। বাবা, কি ঠান্ডা! সাবধান! গেট আউট, গেট আউট! এখনই বের হও, এখনই! এই তো যাচ্ছি স্যার। বলেছে স্যার, এক্ষুনি যাচ্ছি স্যার। ননসেন্স! ফ্রিজের জল যে এত ঠান্ডা হয় বুঝিনি তো। ইস, আমাদের যদি এমন একটা ফ্রিজ থাকতো, রোজ রোজ আইসক্রিম খেতাম।
আমি তো ফ্রিজে ঠান্ডা জল দিয়ে রোজ চান করতাম। আমার মাসিরা তো এক মাসে একবার বাজারে যায় শুনেছি। ফ্রিজ থাকলে একটা বেশ বড় সড়ো ব্যবসা করা যেত। কিভাবে গুলতে মামা? বুদ্ধি 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 থাকলেই সব হয় রে। গাছে কাঁঠাল গো ফেটেল। চুপ কর পোড়ামুখ বলদ ভেন্ডি। কর্নেল আমাদের কাছে ফ্রিজের দামটা বাড়িয়ে বলেছে, 3-4 হাজার টাকা দাম হবে ওটার। ওই 3-4 হাজার টাকাই বা তুমি কোথায় পাবে? মাথা খাটিয়ে জোগাড় করতে হবে। কার মাথা? তোমার? ঘটনা আটা পাড়ায় বোমা সঙ্গ বিশাল এক নটারি প্রতিযোগিতার আয়োজন করেছে। ওই দেখো গুলতে মামা, প্রথম পুরস্কার গোটায় একখানা ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার সাদা কালো টিভি, তৃতীয় পুরস্কার সাইকেল। মার দিয়া কেল্লা ইয়াহু নড়া। সান্ত্বনা পুরস্কার 10খানা দেয়াল ঘড়ি। আরে নড়া, ফার্স্ট প্রাইজের টিকিটটা দে। টিকিট মাত্র 10 টাকা। আসুন আসুন আসুন, ধারে টিকিট বিক্রি নেই। নড়া নড়া, তুই কি চাস না আমাদের পাড়ায় ফ্রিজটা আসুক? নটারি খেলা গো নন্দ ভণ্ড গুলটে বাবু। ফ্রিজ কার কপালি আসে সেটা এক্ষুনি আপনারে বলা যাবে নে। বল না, কটা টিকিট ছাপিয়েছে রে বোমা সাঙ্গ? 1010 তো হবে। সব টিকিট আমি কিনবো। তার থেকে একটা ফ্রিজ কিনে নিলেই লাভ আছে গুলতে মামা। টিকিটের দাম মাত্র 10 টাকা। সে তো একটা টিকিটের। 10,000 টিকিটের দাম কত হবে হিসেব আছে তোমার? 10,000 টিকিট ছাপাতে বড় জোর 100 টাকা লাগবে। এ কে রে পাঁচু? নড়া, সব কটা টিকিট আমাকে দিয়ে দে, জেরক্স করে নেব। তার ঠিকই বরং আপনি ওই কালো মুকুজ্জের ছাপাখানা থেকে নিজের জন্য যত ইচ্ছে টিকিট ছাপয়ে নেন। চল রে ভোলা, শোনেন শোনেন শোনেন। ফ্রিজ আমি বাড়িতে নিয়ে যাবই। হয়ে গেল। যেভাবেই হোক লটারির ওই ফ্রিজটা ভাগাতেই হবে। আর একবার যদি ফ্রিজটা পেয়ে যাই, তবে আমিও দেখিয়ে দেব ফ্রিজ দিয়ে ব্যবসা কি করে করতে হয়। আমার নাম গুলটে গুলটে মামা। ও গুলতে মামা, গুলটে মামা, এই দেখো কি এনেছি। ফ্রিজ, এটা কোত্থেকে পেলি তোরা? আরে বোমা সঙ্গের লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে ওই ঢিলাদের পাশের বাড়ির নেতা দাদু। দাদু বললো ওনার হাঁপানি, দিদিমারও তাই, ঠান্ডা জল খেতে পারবে না, 500 টাকায় ফ্রিজটা বেচে দিল, নিয়ে এলাম তোমার জন্য। সব তোরা কি বলছিস? 500 টাকা পেলি কোথায়? ধারে এনেছি, পরে তুমি দিয়ে দেবে বলেছি। ঢিঙ্কুরা করে ঢিং টিং ঢিঙ্কুরা করে ঢিং, জয় শ্রী 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 ফ্রিজের জয়, খোল দরজা উদ্বোধন কর। গুলটে মামা। দেখি ঠান্ডা নেই তো? খারাপ ফ্রিজ দিল নাকি? ফ্রিজ তো বন্ধ। চলছে না কেন? কারেন্ট লাগবে তো। উফ, কি আশ্চর্য! আগে বলিসনি তো ফ্রিজ চালাতে কারেন্ট লাগে। জয় গুরু। কেরোসিন তেলে চলবে না? না না, দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি। তোরা ব্যবস্থা কর, আমি আসছি। বাবা, নমস্কার মিন্টু বৌদি। নতুন ফ্রিজ বসিয়েছি বাড়িতে, বরফ লাগলে বলবেন, কম দামে দিয়ে দেব। আর বাড়িতে ডিম থাকলে ফ্রিজে রেখে দিতে পারবেন। একটা ডিমের ভাড়া মাত্র 1 টাকা 4 আনা।
আরতি কাকিমা লজ্জা করবেন না, আপনার ছেলে খাট থেকে খালি পড়ে যায় তো মাথা আলু হলেই বলবেন বরফ দিয়ে দেব ডিসকাউন্টিং দামে, দিনে দুবার নিলে 1 পিস ফ্রি পাবেন। ব্যাস রেডি, এবার গুলটে মামা আসলেই হলো। এই তো এসে গেছি। ফ্রিজ চলছে গুলটে মামা। নে বলতে দুটো ঢোকা। এমা কেন? আরে বরফ করব, অনেক বরফ লাগবে, পাড়ার সবাইকে বলে এসেছি বরফ বেচবো। জয় গুরু। এত বড় বালতি তো ঢোকানো যাবে না। দরজা খোল, আগে বরফটা তৈরি করতে হবে, তারপর মালপত্র রাখবো। হ্যাঁ হ্যাঁ, যা কারেন্ট মারছে। বরফ দে রে ভাইটু, ঘষবো। ভোরবেলার স্বপ্ন কিন্তু সত্যি হয় গুলটে মামা। সেটা আমিও জানি ক্যালটাবুলাস ঘটন, তাই তো বলছি আগে ওই ঠান্ডা মেশিনটা চালানো ভালো করে শিখতে হবে। কিভাবে শিখবে? ফ্রিজ কোথায় পাবে? আমি এই মাত্র ঠিক করলাম, আমরা দল বেঁধে কাল সকালে ঘটনের মাসির বাড়ি যাব। আমার মাসির বাড়ি তো সেই পটাশ পল্লী, ট্রেনে করে যেতে হয়। তাই যাব। ট্রেনের টিকিটের ভাড়া কে দেবে? তোরা দিবি, দিস ইজ লিডার্স অর্ডার্স। ডিলার বাবা সাইকেল থেকে পড়েই যত গন্ডগোল পাকালো। দূর, মা শুনলে এখন কি বলবে কি জানি। যার শেষ ভালো তার সব ভালো হয় রে। চল রে খতন, চল, কি আর করবি। এই যে এসে গেছি আমরা, নামো সবাই। আরে ঘতন বাবু যে, তা তোর মাসি তো বাড়িতে নেই, তীর্থে গেছে। যা, মাসি বাড়ি নেই, চলো গুলটে মামা। মেসমশাই, ঘটনের মেসমশাই মানে আমাদেরও মেসমশাই। কত গল্প শুনেছি আপনার বাড়িতে ফ্রিজ আছে, ঠান্ডা জল খান, আইসক্রিম। মেসমশাই আপনি ফ্রিজ এত ভালোবাসেন, আমরা ঘরে ঢুকি মেসমশাই। ইয়ে মানে ঘরে এসো এসো, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা বিজ্ঞানের উন্নতি দেখতে এসেছি মেসমশাই। ওই তো ফ্রিজ হয়ে গেল। ইয়ে মানে হ্যাঁ, এই গত বছরই কিনেছি। কি ঠান্ডা, একটুও কারেন্ট পাচ্ছে না রে বাজু। আয় তোরাও ধরবি, আয়। মেসমশাইয়ের ফ্রিজ মানে তো আমাদেরও ফ্রিজ, তাই না মেসমশাই? মানে ইয়ে হ্যাঁ মানে তাই তো। ইয়ে মানে মেসমশাই, গুলটে মামা তোমার এখানে ফ্রিজ দেখতে এসেছে, কখনো দেখেনি তো। তা বেশ তো। মেসমশাই ফ্রিজে এই যে ডিমটা রয়েছে, এটা কত বছর আগে রেখেছিলেন? তার দিন 10 হবে। 5-10টা পোচ বানিয়ে দিন তো, পেটটা একটু ঠান্ডা করি। ঠান্ডা ডিমের কুসুম খেতে আমার খুব ভালো লাগে মেসমশাই। ইয়ে মানে বিস্কুট রাখেননি দেখছি। আরে ফ্রিজে বিস্কুট কেন থাকবে হে গুলটে বাবু? কিছুই জানেন না দেখছি। মচমচে থাকবে, বুঝেছেন? মচমচে থাকবে অনেকদিন। মুড়িও তো দেখছি রাখেননি। গতন তোরা বস, আমি তোদের জন্য হরিকে বলে কিছু খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করছি। আরে কি শুরু করেছো গুলটে মামা, কিস খাওয়াবে নাকি? এই চুপকার, ফ্রিজ কিনেছে, বিস্কুট মুড়ি কিছু রাখেনি। রেখেছে এক গাদা শাক সবজি তরি তরকারি, এগুলো রাখার মানে কি? এগুলো তো বাজারের ব্যাগেই রাখা যেত। আইসক্রিমও নেই। গুলটে মামা, তুমি এখানে এসে বসো তো, দরজাটা বন্ধ করো আগে। ফ্রিজের দরজা বন্ধ করা আমাকে তুই শেখাচ্ছিস পাচু? আইসক্রিম কোথায়? আরে আইসক্রিম ওখানে থাকে না, ডিপ ফ্রিজে থাকে। ফ্রিজটা তো দেখছি একদমই ডিপ না। উপরের ওই ছোট দরজাটা খোলো। ও, উপরটা ডিপ করেছে বুঝি? আগে বলবি তো।
দেখি ধোঁয়া বেরোচ্ছে কেন? এই আগুন আগুন, কারেন্ট লেগে গেছে, কারেন্ট! না 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 গুলতে মামা, বরফ 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 জমেছে, বরফ জমেছে, বরফ। তাই তো তো মা কি ঠান্ডা। এখানেই আইসক্রিম জমে গুলটা মামা। এই ফ্রিজটাই আমি কিনবো ঘটনা। হয়ে গেল। এই যে দাদা বাবুরা, চা এনেছি, খেয়ে তারপর হাত মুখ ধুয়ে নেন। হরিদা, চাটা কি ফ্রিজের? এই খেয়েছে। এখন থেকে ডিপ ফ্রিজে চা করে রাখবেন, বুঝেছেন? বরফ হলে তারপর চুষে চুষে খাবো, চাষ ক্রিম। হরিদা কিছু জানে না। তুই ঠিক বলেছিস হরি, লক্ষণ ভালো ঠেকছে না। যেভাবে আমার ওই এত দামি ফ্রিজটায় হামলে পড়েছে, ঠিক থাকলে হয়। এদের ভাগানোর একটা জব্বর মতলব এসেছে বাবু। কি মতলব রে হরি? শোনেন বলি তবে। পারবি তো তুই? সব পারবো, দেখেন না কি হয়। কতন রে, তোর মেসো এবার আমাদের নিকাত তাড়াবে রে। দেখেছিস ফ্রিজ দিয়ে ঘরও কেমন ঠান্ডা হচ্ছে? জানতিস তোরা? এর আগে জানতিস? এসব কি? আরে ফ্রিজ খুলে রেখেছো কেন তোমরা? আমরা না মিশো। মেশমশাই দেখেছেন ঘরটা কেমন ঠান্ডা হচ্ছে? পাখা বন্ধ করে রেখেছি, দেখুন আপনার পয়সা বাঁচিয়ে দিলুম। এই ঠান্ডা মেশিন চালিয়ে কত কি করা যায় কেউ কিছু জানেই না। ও তাই বুঝি। তা তোমার জামা প্যান্ট কোথায় ছেড়ে রেখেছো? কেন, ফ্রিজে রেখেছি, ঠান্ডা হচ্ছে, পড়লে আরাম লাগবে। আলমারির খরচাটাও সেভ হয়ে গেল। হরি রে, এই এই তোমরা খেতে খেতে এসো, খেতে এসো দেখি। চল তোরা ওই ফ্রিজের মাংসটা একটু টেস্টিং করে দেখি। মেশমশাই, এই মুরগিটা ফ্রিজে কতদিন ছিল? একদিনও না। তাহলে ফ্রিজটা কিনলেন কেন? ফ্রিজে মুড়ি রাখা নেই, বিস্কুট নেই, জামা কাপড় রাখেন না, এমনকি মুরগিগুলোকেও ডাইরেক্ট রান্না করছেন। ছি 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 ছি, আপনার দেখি ফ্রিজের দরকারই নেই। কি? আমার কাছে ফ্রিজটা বেচে দিন, মাসে মাসে 15 টাকা করে ইনস্টলমেন্টিং এ ওই দামটা মিটিয়ে দেবো আপনাকে। আমার খাওয়া হয়ে গেছে, উঠি মেশো। আমিও উঠছি, কাল সকালে দেখা হলে কথা হবে। আর হরি তোমাদের শোবার সব বন্দোবস্ত করে দেবে। এই ঘরে একটা ফ্রিজ রাখলে আর মশা আসতোই না। কেন? ওরে ক্যালটাবুলাস বলদ মাছু, মশারা গরম দেশের প্রাণী, ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না। এর জন্যই তো বিলেতে মশা পাওয়া যায় না। জয় গুরু। ঘুমিয়ে পড়, কাল সকালবেলা অনেক কাজ। এত বড় ফ্রিজটা টেনে উঠিয়ে নেবো কেমন করে বল দেখি? মেলা ঝামেলা আছে। উই বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা। আবার এই ছাদ ফুটো হয়ে জল পড়ছে নাকি? এত বড় লোক, বাড়িতে ফ্রিজ আছে, এদিকে ফুটো ছাদ। ছি 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 ছি। এই পাছুরে দেখ, গতনের মেশোর ছাদ ফুটো, জল পড়ছে। কি করছো তুমি? কি করবো, ছাদ ফুটো জল পড়ছে গায়ে। ফ্রিজ বিক্রির টাকায় ছাদটা ঠিক করতে বলবো মেশোকে। এখানেও ফুটো। উফ, কি ঠান্ডা জল রে বাবা। ও পাচু, একটু দেখ না। বাইরে তো বৃষ্টি হচ্ছে না। মিশো তো গত বছর সবে ছাদ ঢালাই দিল। ওই দেখো আবার। উফ, ভূতে ইস্যু করেছে, ইয়ে মানে কিছু করছে না তো? কি হচ্ছে কি সব? ভূত মানে কি? এখানে ভূত আসবে কেমন করে? ছাদ তো একদম ঠিক আছে গুলটে মামা। হ্যাঁ তো, কোনো জল নেই তো। তাহলে আমার উপরে কি ভূতে সত্যি ইয়ে করলো নাকি রে?
কি হয়েছে দাদা বাবুরা, এত রাতে চিৎকার বাৎকার করছো কেন? বাড়িতে ফ্রিজ বসিয়েছে, এদিকে ছাদ ফুটো, গায়ে জল পড়ে। ও তালি পরে তোমার গায়েও জল পড়েছে, তেনারা তবে টের পেয়ে গেছেন। এই সব কি বলছে রে হরিদা? হ্যাঁ পাচু, হরিদা সব কি বলছে? ব্যাপারটা কি হরিদা, একটু খুলে বলো তো। আরে এই বাড়িতে নাকি অনেক আগে থেকে ভূতের উপদ্রব ছিল, তাই তো বাবু কম দামে এই বাড়ি কিনতে পেরেছে। সেই ভূতের দোষ কাটাতেই তো বউ দিদিমণি মানে ঘটন বাবুর মাসি তীর্থে গেছেন গো। এসব কি? তার মানে গুলটে মামার উপরে সত্যি তেনারা হিসু, ইয়ে মা, ছি ছি। এই চুপ কর। ইয়ে মানে হরিদা, ভূতের ইয়ে কি খুব ঠান্ডা হয়? মানুষেরটা গরম হলে তেনাদের তো ঠান্ডা হবেই, তেনাদের রক্ত তো ঠান্ডাই হয় বলে শুনেছি। গুলটে মামা, ভূ 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 ভূ। আমি কোথায়? এই তো চোখ খুলেছে, তুমি বাড়িতে গুলটে মামা। আর ভয় নেই, আমরা চলে এসেছি। তখন মাসির বাড়িতে পড়ে গিয়ে কোমরের কন্টিলিভার হাড়টা ভেঙে গেছে রে। হরিদা জব্বর দিয়েছে গুলটে মামা। কেসটা কি রে? ওই ফ্রিজের বরফের টুকরো কাপড়ের পুটলিতে পেঁচিয়ে মশারির উপরে ছুঁড়ে ফেলেছিল। আর বরফ গলে ঠান্ডা জল গুলটে মামার উপরে পড়ছিল, তাই তো? ইস, তালে গলে মশারির উপরটাই তো আমরা খেয়াল করলাম না। তা খেয়াল করবি কেন? সবসময় ভূত ভূত করলে এরকমই হয়। ভূতের ইয়েও নাকি ঠান্ডা হয়। কিছু জানে না অপদার্থ কোথাকারের। তাহলে তুমি ভেরিবি খেলে কেন? ওখান থেকে যেন আমরা তাড়াতাড়ি চলে আসতে পারি, সেই জন্যে। হ্যাঁ রে, নয়তো ঘটনের মেশো ওনার ওই বাজে ফ্রিজটা আমাকে ঠিক গছিয়ে দিত। আমি তো দেখেই বুঝেছিলাম ফ্রিজটা দুষ্পুটিং আছে। বরফগুলো খালি গলে গলে জল হয়ে যায়, ফ্রিজের বরফ কখনো গলে? জয় গুরু। তাহলে তুমি আর ফ্রিজ আনবে না গুলটে মামা? না, ইলেকট্রিকের ঠান্ডা মেশিন আর ছাড়াবো না। তাহলে ভাবছে ভেন্ডির বাবার অফিস ঘরে ভাঙা আলমারিটা নিয়ে আসবো, তার মধ্যে মাছ বাজার থেকে বরফের বড় বড় চাই এনে ঢুকিয়ে দেবো। নিজের ফ্রিজ নিজেই এইভাবে তৈরি করে নেবো রে। বিনা কারেন্টে আমি ফ্রিজ চালাবো। গুলটে মামা কি ও বাবা গো, কোমরের ব্যথাটা এখনো আছে রে। একটু বরফের চাই আন দেখি। ওরে বাবা। দূর দূর দূর, তোদের এই গলতপুর একটা জায়গা হলো? নিজের পাড়া সম্পর্কে এমন বলছো গুলটে মামা? হোয়াট? বলবো না, 100 বার বলবো। কিন্তু কেন বলছো সেটা তো বলো। এই গলতপুরে থেকে থেকে আমার পা দুটো একেবারে জন্ডিস হয়ে গেল। বুঝেছি গুলটে মামা, তুমি কোথায় ঘুরতে যেতে চাইছো বলো তো? বিদেশে না হোক অন্তত কোনো গ্রামে নিয়ে চল, হাওয়াটা বদল করি, নয়তো আমার পায়ের জন্ডিস মাথায় উঠবে বলে দিচ্ছি। ভেন্ডিটাকে আসতে দাও, তারপর দেখছি। দেখেছিস, কথায় কথায় ধরতেই পারিনি যে ভেন্ডিটা আজকে আড্ডায় আসতে এত লেটিং করছে। ওই তো 600 বছর আয়ু ভেন্ডির। আ গায়া দারুণ একটা খবর নিয়ে আমি আ গায়া। কি খবর ভেন্ডি? তাই গলতপুরের নাম ডোবানো বলদ ভেন্ডি কি খবর নিয়ে আয়া? বলকে ফেলো, নয়তো ऐसा গাটটা ঝাড়েগা না, টানা 5 দিন মাথা মে আলু থাকেগা। বলছি বাবার এক মক্কেল মধু জেঠু থাকে ঢেঁড়সখালি গ্রামে, বেশ বড় লোক। আমাদের ওখানে যেতে নেমন্তন্ন করেছে। বাবার কোর্টে কেস আছে, যাবে না, তাই মাও যাবে না। বাবা বললো তোরা গিয়ে ঘুরে আয়। এটাই। এখানে তোরা মানে কাহারা? মানে আমরা। দারুণ হবে। ঠিক আছে, ভেবেছিলাম প্লেনে চেপে ক্যাটলাকিয়ান দ্বীপে যাব, সমুদ্রের পাড়ে বসে কচি কচি ডাবের জল খাবো, তার বদলে ঢেঁড়স পল্লি। তাই সই, মজা তো হবে। আচ্ছা, ওখানে কি কচি ঢেঁড়স পাওয়া যায়? না বাবা বললো ওখানে প্রচুর বনমুরগি পাওয়া যায়। ঠিক আছে, এত করে তোরা যখন ধরলে তখন আমি ঢেঁড়স পল্লি যাবো। বন মুরগির রোস্ট খেয়েই না হয় কোনো রকমে চালিয়ে দেবো। তাহলে আমরা কবে যাচ্ছি গুলটে মামা? শুভস্য শীঘ্রমস্য, কাল ভোরবেলাতেই বেরিয়ে পড়ি। কিসে যায় ওই ঢেঁড়স পল্লি? ট্রেনে না প্লেনে? ট্রেনে। দূর,
এই জন্য তোদের এখানে ট্রেনগুলোতে আমি উঠতে চাই না, একটু আস্তে আস্তে চলছে। এসব তুমি কি বলছো গুলটে মামা? ট্রেনটা তো বেশ জোরেই ছুটছে। এই স্পিডে ট্রেন চলবে জানলে আমি দৌড়েই ট্রেনটার আগে ঢেঁড়সখালি গ্রামে পৌঁছে যেতাম। ভয়ঙ্কর বম! তুমি বাবা কোন দেশের ট্রেনে চেপেছো? মানে মেশমশাই, আমি তো অনেক দেশের ট্রেনেই চেপেছি। এই ধরুন মিশিপটে মিয়া, টুনুলুলু, লোল্যান্ড, কত বলবো। লোল্যান্ডের ট্রেনের এত স্পিড যে আপনাকে ঝাঁপ দিয়ে ট্রেনে উঠতে হবে, আবার ঝাঁপ দিয়ে নামতে হবে। দাঁড়িয়ে থাকলেও ট্রেনগুলো তো যা স্পিড থাকে না, ঝাঁপ আপনাকে মারতেই হবে। তা বাবা তুমি কাজকর্ম কি করো? কি কাজকর্ম? মানে দেশে দেশে বিদেশে বিদেশে ঘুরে বেড়াই আর ট্রেন চড়ি। ভারী অদ্ভুত নেশা তো, বম ভয়ঙ্কর। নেশা কি বলছেন মেশমশাই? পেশা বলুন, পেশা। একবার তো টাঙ্গানিয়ান দ্বীপের একটা উড়ন্ত ট্রেনে 4টে ঘুমন্ত ডাকাত ধরেছিল। ডাকাতগুলোর সে কি কান্না, ওরে বাবা! বম ভয়ঙ্কর। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কেন বললেন মেশমশাই? বলছি ঢেঁড়সপল্লির এই লাইনের ট্রেনে মাঝে মাঝে ডাকাতি হয় কি না? এসব কি বলছেন মেশমশাই? ভেন্ডি, তুই আগে বলিসনি কেন? আমি জানতাম না তো। আগে জানলে কি করতে ভাইয়া? ট্রেন কোম্পানির থেকে টিকিট কাটার সময় ডাকাত ধরার পারমিশনিংটা অন্তত নিয়ে নিতাম। ও তাই বুঝি? তাই দেশে ডাকাত ধরতে কোনো পারমিশন লাগে না ভাইয়া। বম ভয়ঙ্কর। তা রাত তো অনেক হলো, তোমরা নিশ্চয়ই ভোজন করে এই ট্রেনে উঠেছো। নাও এবার ঘুমিয়ে পড়ো, ভোরবেলা ট্রেন ঢেঁড়সপল্লি পৌঁছাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও ঘুমাবো। চল রে পাঁচু, ডাকাত আসার আগে ঘুমিয়ে পড়, নয়তো খামোকা ডাকাতগুলো ধরা পড়ে যাবে। যার কাছে যা কিছু আছে সব দিয়ে দে, নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। সত্যি সত্যি ডাকাত এসে গেছে রে। গুলটে মামা গো, বাঁচাও! বম ভয়ঙ্কর। এই যে ছোকরা, ডাকাত পড়েছে ট্রেনে। এদিকেই আসছে। এই যে ছোকরা, দেশি ডাকাত এসেছে। ডাকাত আসলে চাদর মুড়ি দিয়ে ঘুমোতে হয়। তাই বুঝি? চোদ্দ সাপ। শুয়ে শুয়ে হাত তুলবো? যা আছে দিয়ে দে, নয়তো এক্ষুনি। সব ওনার কাছে আছে। আমার কাছে 8 টাকা আছে, আসার সময় মা দিয়েছিল। এই এই ওঠ ওঠ ওঠ। আরে গুলি কর। কি 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 হচ্ছে কি? এই মা, এই তো আমি জেগেছি ভাই। তো তোমরা কি নিতে এসেছো? কিছু নিতে এসেছো বুঝি? হ্যাঁ, মাফ করো ভাই, মাফ করো, ওদিকে যাও। আমার কাছে তো কিছু নেই, টোটাল ফাঁকা। লোকাল ট্রেনে ভিক্ষি করি, ভুল করে এই ট্রেনে উঠে পড়েছি। কিচ্ছু হবে না এটার কাছে। এই প্যান্টটা খোল। এই না, খবরদার! কি হচ্ছে কি? এই জামা প্যান্ট খুলবি নাকি? আমার বন্দুক বন্দুক কেন? ঠিক আছে, খুলছি খুলছি। ওরে বাবা, বম ভয়ঙ্কর। উনি জেগে আছেন। তুই খোল। ওরে বাবা, যা চলে আয়, এবার নামতে হবে। কি ছিচকে ডাকাত রে ভাইটু। বম ভয়ঙ্কর।
আপনি কিসের ভয়ঙ্কর? ডাকাত এসে আমার জামা প্যান্ট খুলে নিয়ে চলে গেল। তুমি কিসের ডাকাত ধরিয়ে হনু? ডাকাত এসে জামা কাপড় খুলে নিয়ে চলে গেল। সাবধান, আমাকে হনু বলবেন না। বললাম তো আমি ঘুমন্ত ডাকাত ধরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঢেঁড়সপল্লিতে ট্রেন ঢুকছে গুলটে মামা, এবার আমাদের নামতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল তো দেখি ডাকাতগুলো আছে কিনা। একবার যদি হাতের সামনে পাই না। বম ভয়ঙ্কর। তুমি এই অবস্থায় আমার সানগ্লাসটা পরলে কেন গো? ওরে গলদপুরের ক্যালটা বুলাস বলদ পাঁচু, মেকআপ করেছি রে, মেকআপ। তোমার বাবা চণ্ডী বাবু তো আমাকে ফোন করে দিয়েছিল, খুব আনন্দ পেয়েছি আমি। যাক, বলেছিলাম না মেসমশাই আনন্দ পাবে, দেখলি। তা ভেন্ডি, ওরা বুঝি তোমার বন্ধু? হ্যাঁ কাকু। তা বাবা, তোমার জামা কাপড়ের এই অবস্থা কেন? ট্রেনে ডাকাত সব। টোটাল বিদেশি ড্রেস কাকু। আই গুলটে কামিং ডাইরেক্ট বিদেশ থেকে ঝারমুডা। ঝারমুডার লোকজনরা সবাই বারমুডা পরে তো, তাই আমারও অভ্যেস হয়ে গেছে। ভেরি হট কাকু। এখানে তো নয়। তুমি বাবা পারলে প্যান্ট জামা পরে নিও, ঘরে তোমার কাকিমা আছে। নো চিন্তা কাকু, ঘরে ঢুকে টুক করে পরে ফেলবো। এসো এসো, জল খাবার তৈরি হয়ে গেছে এতক্ষণে। ও, তাই নাকি? চল তোরা, কাকিমা কষ্ট করে জল খাবার তৈরি করে ফেলেছে। তা বাবা, তুমি বিদেশে থাকো কেন? নেশা মেশমশাই, নেশা। বটে, তা তোমার পেশা কি? পেশা মানে কাকু, না মানে মেশমশাই, সে তো অনেক পেশাই আছে আমার। তবে সব থেকে বড় মানে হলো গিয়ে ডাকাত ধরা। হ্যাঁ, ডাকাত ধরা? ও, পুলিশে চাকরি করো বুঝি? না মানে ঠিক পুলিশে নয়, তবে আমি খুব ভালো বন্দুক চালাতে পারি তো। একটা মাকান মরুভূমিতে বন্দুক চালিয়ে একসঙ্গে 50টা বালিদস্যুকে পাকড়াও করেছিলাম। বেটাগুলো টেকলা মাকানের নবাব টেকলুর সিং এর 10খানা কচি উট ডাকাতি করে পালাচ্ছিল। এত বড় বালিদস্যু। বালিদস্যু? জলদস্যু শুনেছি বাবা, বালিদস্যু তো শুনিনি। সে অনেক রকমের দস্যু আছে মেশমশাই। জলেতে জলদস্যু, বালিতে বালিদস্যু, মাটিতে মাটি দস্যু। এখানে তো ট্রেনে ছেঁচকে ট্রেন দস্যুরা ওই লোকজনের জামা প্যান্ট খুলে নিচ্ছে। আমার এগুলো তো না মানে মেশমশাই, শুনেছি নাকি এইখানে বন মুরগি খুব সস্তা। সস্তা মানে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। যাও না, বন্দুক তো চালাতে পারো। আমার শিকার করবার দোনলা বন্দুকটা দিচ্ছি, বন মুরগি শিকার করে আনো, কাকিমা বেশ কষিয়ে রেঁধে দেবে। শিকার করা তো আমার পেশা টাইপের নেশা মেশমশাই। দিন 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 আপনার দোনলাটা দিন। গুলটে মামা, মধু কাকু তো বললো জঙ্গলে বন মুরগি থাকে, আমরা এই মাঠে ঘাটে রাস্তায় খুঁজছি কেন? জঙ্গল থেকে গ্রামের ভিতর ঢুকে পড়বার অভ্যেস আছে বন মুরগিদের, বুঝেছিস? কিছুই তো জানিস না, চারপাশটা ভালো করে লক্ষ্য রাখ। জঙ্গলে ঢুকতে ভয় খাচ্ছে গুলটে মামা। ভেন্ডি, তোর আন্ডারে ঘুরতে এসেছি বলে এরকম ইনসাল্টিং টক আমি সহ্য করবো না বলে দিলাম। জীবনে কটা বন মুরগি দেখেছিস তুই? তুমি দেখেছো গুলটে মামা? ওই তো পেয়েছি। ওদিকে তো চায়ের দোকান। এই খোল খোল খোল, লজ্জা করে না? আমার জামা প্যান্ট পরে বসে বসে এখানে চা খাচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে এটা? ডাইরেক্ট ডাকাতগুলোর সঙ্গে যোগ আছে। প্যান্ট খোল তুই। উনি প্রাইমারি স্কুলের বাংলা স্যার, প্যান্ট চুলুন খুলবে কেন? এই ছাড়ো ছাড়ো গুলটে মামা, ছাড়ো ছাড়ো। না দেখ, পুরো আমার জামা প্যান্টের রঙের সঙ্গে মিলে যাচ্ছে। ছাড়ুন তো মশাই, যত সব মাথা খারাপের দল। তোমার মতোই তো জামা প্যান্টের রং। তা বলে কি এটা উনার?
এই জামা প্যান্ট আমার শ্বশুর মশাই দিয়েছে আমাকে। তাহলে আপনার শ্বশুর ডাকাত? কি? এত বড় সাহস! হরিপদদা, এই গ্রামে তো দেখিনি এগুলোকে। দড়ি দিয়ে বাঁধ এগুলোকে। উল্টে মামা পালাও! ও, এটা তাহলে আমার জামা প্যান্ট নয়। চলি, হ্যাঁ। ওনার শ্বশুর মশাই খুব ভালো শ্বশুর। চলি, হ্যাঁ, চললাম, টাটা। যত সব! কি সব পাগলামি করছো বলো তো গুলটে বাবা? একই রঙের কি দুটো জামা প্যান্ট হতে নেই? দুটো কেন, অনেক হয়। না, আমার জামা প্যান্ট এক পিসি হয়, এক এবং এক পিসিয়াম। আমার বিশ্বাস ডাকাতগুলো এই গ্রামেই আছে। দেখলি না, ট্রেন থেকে নেমে গেল আগের স্টেশনে। তা বলে এই গ্রামেই আসবে? হ্যাঁ, বেশি বুঝিস না পাচু। এই গ্রামে কারুর কাছেই আমার জামা প্যান্ট দুটো বেঁচেছে, নয়তো ওরা নিজেরাই পরে ঘুরে বেড়াচ্ছে। প্রমাণ কি? আমার জামার বগল ছেঁড়া। ওই দেখো উল্টে মামা, আমার জামা। এই বগলটা তুলুন দেখি। কে? বগল তুলুন, ছেঁড়া কিনা দেখবো। দেখুন। কি দুর্গন্ধ বাবা। না না, বেঁচে গেলেন, চলে যান। বগল ছেঁড়া জামা পেলেই আমাকে বলবেন। যত সব! বগল ছেঁড়াটা সেলাই করে পরেনি তো? রাইট, তুই ঠিক বলেছিস। আহ, ভেন্ডি! ও গুলটে মামা! পাঁচু ধর! ছেড়ে দে, ছেড়ে দে পাচু, ওর বগলটা চেক করতে দে। আরে ওটা ছেঁড়া না, ঠিক ছিল, আমি দেখেছি। আইস, আগে বলবি তো। চলছি, ঠিক আছে, চল। বন মুরগির ঝোল বোধহয় আজ আর কপালে জুটবে না। কি করে বুঝবো ঢেঁড়স বলদ ঘতন যে এই গ্রামে আমার মতন জামা কাপড় পরে লোকজন ঘুরে বেড়ায়? জঙ্গলের দিকটায় চলো গুলটে মামা। ওই দেখ মুরগি! উঠান মুরগি, চল ওটাকেই ধরি। না গুলটে মামা, যা! উল্টে মামা। এই, এই মুরগিটা পালিয়েছে। ওই দেখো উল্টে মামা, বগলটা দেখ। প্যান্টের পকেটটা চেক করো, ফুটো কিনা দেখো। এই কে রে তোরা? দিন দুপুরে চুরি? এই না না না, আমরা মধু জেঠুর বাড়িতে ঘুরতে এসেছি। আমার এখানে কি করছিস? এই জামাটা কি সুন্দর। কার জামা এটা? প্যান্টটাও কি ফিটিংস টাইপ। মানে আমার ছেলের স্টেশনের হাট থেকে কিনে এনেছে, ধুয়ে দিয়েছি। পাঁচুরে, স্টেশনের হাট, বগলটা কি ছেঁড়া ছিল? গেলি এখান থেকে নাকি লাঠিটা বার করবো? না না না, যাচ্ছি। এই চলো চলো গুলটে মামা, চলো। ওরে ওরে, ওটা আমার জামা প্যান্টটাই রে। উল্টে মামা। ধর, বন মুরগি তো জুটলই না। এবার যে কি মুখ নিয়ে মধু জেঠুর সামনে দাঁড়াবো? কাকিমা মাংস রান্নার সব মশলা টসলা এতক্ষণে বেটে বুটে রেডি করে রেখেছে। কেন নিজের মুখ নিয়েই দাঁড়াবি? বন মুরগি তো পেলাম না। পেয়েছি। কোথায়? ওই দা। চল এবার হারাধনস মুরগিস দোকান। হয়ে গেল। বন মুরগির ঠ্যাং তো এত মোটা হয় না বাবা। পেয়ে গেলাম শিকারির চোখ তো। অনেকদিন জঙ্গলে ঘাপটি মেরে ফোকটে খেয়েছে আর মোটা হয়েছে। ও তাই বুঝি? কেমন যেন পোল্ট্রি ফার্মের মুরগির মতো খেতে লাগছে। মনে হয় মুরগিটা ওই হারাধনদার পোল্ট্রি থেকে পালিয়ে বনে চলে গেছে। ব্যাস, বন মুরগি হয়ে গেছে। তা তোমরা হারাধনকে চিনলে কেমন করে? ও তো মুরগি বিক্রি করে। না মানে কাকু, ওনার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম তো। মুস্কো একটা গোপালা লোকের সঙ্গে দেখা হলো, বুঝলেন? লোকটা কি ডাকাত? কে? ওই ভবেনের সঙ্গেও দেখা হয়েছিল বুঝি? মোটা গোপ। হ্যাঁ। এক সময় ভবা ডাকাতি করতো ঠিকই, শুনেছি ওর বাবাও ছিল এ তল্লাটের এক ভয়ানক ডাকাত।
তবে সেসব অনেক বছর আগের কথা। ভবেন এখন হাঁস মুরগি পোষে, চাষবাস করে। ভবা ডাকাত, ওর বাবাও ডাকাত, ওর ছেলেও নিঘাত ডাকাত হবে। পেয়ে গেছি। কি পেলে বাবা? আমার জামার প্যান্ট। কি? না মানে জেঠু, গুলটে মামা এখানকার হাট থেকে কিছু জামা কাপড় কিনবে বলছিল, ওই গ্রামের পোশাক আর কি। বাহ, সে তো ভালো, বেশ ভালো। উল্টে মামা, সেই দুপুর থেকে তুমি এমন অস্থির হয়ে উঠেছো, বিকেলেও কোথাও ঘুরতে বের হলে না। দূর, আমার জামা প্যান্টটা ডাকাতগুলো নিয়ে এসে পড়বে বলে ধুয়ে আবার মেলে দিয়েছে। এত বড় সাহস! তোমায় কে বললো এটা তোমার জামা প্যান্ট? শুনলি না মধুবাবু কি বললো? ওর বাবা ডাকাত, ভবাও ডাকাত, ওর ছেলেও ডাকাত। ছেলের কথা তো কিছু বলেনি। কিন্তু ট্রেনে ওই দুটো ডাকাতের মধ্যে নিঘাত একটা ভবা ডাকাতের ছেলে হবে। হয়ে গেল, আমি ঘুমাই। আমিও। উল্টে মামা, অনেক রাত হলো, এখন ঘুমাও তো। তুই ঘুমাও, আমি এর শেষ দেখে ছাড়বো। কি জানি কি শেষ দেখি, ঘুমাই। ডাকাতি খা বদলা ডাকাতি, দরজা খোল, দরজা খোল। एक डाकत का जमा पैंट अन्य डाकत निये लिया, धरा पड़ गया, धरा पड़ गया। কে রে? डाकाइत आया, डाकाइत। তাই বুঝি? अरे बाबा रे, ओ बाबू। ওঠ ওঠ, দেখি তুই কত বড় ডাকাত হয়েছি। আমি শুধু জামা প্যান্ট ডাকাতি করি। তাই বুঝি? ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি ডাকাতি করতে গেলে? এটাই তোমার পেশা? ছি 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 ছি। কি না কাকু, হাতে নাতে ধরেছি। এই নিন মধুবাবু, বন্দুকটাও পাকড়াও করেছি। সকালে তো আমার দোকান থেকে মুরগি কিনলো, বললো আপনি নাকি পরে টাকা মিটিয়ে দেবেন। কি? বন মুরগি তো পাইনি। গুলটে মামা ডাকাত না মধু জেঠু? তাহলে কি করতে রাতের বেলা ভবার বাড়ি গেছিল? মুখ দেখতে? জামা প্যান্ট খুঁজতে। ট্রেনে ডাকাতগুলো আমার জামা প্যান্ট সব খুলে নিয়েছিল। ওর ছেলে ওই ডাকাত দলে ছিল। কি? আমার ছেলে এখানকার প্রাইমারি স্কুলে বাংলা পড়ায়, আমার ছেলে ডাকাত? সকালে ওই লোকটা আমার জামা প্যান্ট ধরে টানাটানি করছিল বাবা। ওই যে আমার জামা প্যান্ট আবার পড়েছে। ওটাই তো আমার ছেলে। যা বড় কেস খেয়েছে রে এবার। আর কত মিথ্যে বলবে হে ভায়া? তুমি তো বললে ঝাড়মুডায় এমন বারমুডা পরেই থাকো। বম ভয়ঙ্কর! কোথায় কোথায় ডাকাত, কোথায়? কি মেশমশাই, আপনি পুলিশ? এ কি তুমি? তা ভায়া, জামা কাপড় কোথায় পেলে? দারোগা বাবু, আপনি একে চেনেন? ট্রেনে আলাপ। আমি অবশ্য নিজের পরিচয় দিইনি। খবর ছিল ট্রেনে ডাকাতি হবে, তাই ছদ্মবেশে ছিলাম আমি। যাই হোক, ওই ডাকাতগুলোকে ধরেছি। তোমার জামা প্যান্ট দুটো উদ্ধার হয়েছে ভায়া। ঠিকানা ছিল না, তাই খবর দিতে পারিনি। ও তো আমার বাড়িতেও ডাকাতি করতে ঢুকেছিল। ও তাই বুঝি? ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি। আপনার যান, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। ও বাবা গো! এই এই, তোমরা সবাই যাও ভাইয়া, যাও। আমি এসে গেছি, তোমরা সবাই যাও যাও যাও। আমি কোথায়? যাক, জ্ঞান ফিরলো তবে। তোমায় দারোগা বাবু ধরেনি গুলটে মামা, মধু কাকুকে দারোগা বাবু সব বলেছে। তুমি তো আজব লোক হে। তোমার জামা প্যান্টটা দিয়ে গেছে। আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে ট্রেনে যেও। উঠে এবার একটু গরম দুধ খাও। খামোখা ভবেন বাবুর হাতে ঠ্যাঙানি খেলে। উরি বাবা রে, আমি আর জামা প্যান্ট পরবো না রে। তাহলে তুমি কি পড়বে গুলটে মামা?
লুঙ্গি আর পাঞ্জাবি। গুলটে মামাকে জয়! উরি বাবা। গুলটে রে, এবার তো কিছু একটা কাজকর্ম কর, এইভাবে যে আর চলছে না। কেন? ওরে বসে বসে খেলে যে রাজার ধন ফুরায়। তাহলে এখন থেকে বসে বসে খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এই যে এমন আমার কপালেই এসে জুটেছে। তোর পিসে মশাইয়ের জমানো টাকা যে শেষ হয়ে আসছে রে। এদিকে আমার খাওয়াও তো প্রায় শেষ। যাকে আচ্ছা পিসিমা, পিসে মশাই, তারপর পিসে মশাইয়ের বাবা, এরা সবাই তো জমিদার ছিল। তা তো ছিল। ওরা জমিদার হয়েছিল কেমন করে বলো দেখি? তোর পিসে মশাইয়ের বাবার একটা টাকার গাছ ছিল, গাছ ঝাড়া দিত, টাকা পড়তো। বলছো কি পিসিমা? হ্যাঁ, টাকার গাছ ছিল। হ্যাঁ, তাহলে আমাদের এরকম অবস্থা হলো কেন? জমিদার ভুবনচরণ আর তোর পিসে মশাই গগনচরণ সবাই তোর মতো বসে বসে টাকার ছেড়াদ্দ করেছে। তার ফলে ওই টাকার গাছটা গেল একদিন শুকিয়ে। ইস, গাছটায় জল দিত না বুঝি? কত ছাড়া। পিসে মশাই যদি ওই টাকার গাছটাকে বাঁচিয়ে রাখতে পারতো, নিদেন পক্ষে কয়েকটা চারা যদি বাঁচিয়ে রাখা যেত না। একেবারে ক্যালটাবুলাস টাইপের জমিদার ছিল দেখছি। ইস, আমি যদি এরকম একটা টাকার গাছ পেতাম না, উফ, ভাবলেই কেমন লাগছে। গাছের ডালে টাকা ঝুলছে, আমি গাছে উঠে টাকা পাচ্ছি। উফ, ভাবা যাচ্ছে না। পিসিমা, এই নাও। এবার দেখছি সবই 1 টাকা 2 টাকা হয়েছে গো। আর পারিস না রে হতচ্ছাড়া, এই টাকাগুলো আগে খরচ করে নে। আরে না না, রাতের বেলা ঝোলা গোবিন্দ এসে টাকা ঝেড়ে দেবে, তখন কিচ্ছু থাকবে না। সব টাকা একবারে পারলে গাছটা মরে যাবে রে। আরে না না, গাছে এখনো দেখছো না কত টাকার কুড়ি ধরে আছে। কুড়িগুলো ফাটলে টাকা আরো বেরোবে। এই নাও, একটা 5 টাকা পেয়েছি, এই যে 5 টাকা। এবার দেখছি 10 টাকা 20 টাকা ধরেই নি। এবছরটা পুরো লস খেয়ে গেলাম। ইস, ও বাবা গো, ও মা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, টাকার গাছ থেকে পড়ে গেলুম রে। ও বাবা গো। আমি আর তোমাকে আলু কাবলি খাওয়াতে পারবো না, এই আমি বলে দিলাম। খাওয়াচ্ছিস তো মোটে 5 টাকার আলু কাবলি, যত সব। ওরে গলতপুরের কিপটে বলদ ঘটন, লিডারকে আলু কাবলি খাওয়ানো কত পুণ্যের কাজ জানিস? জয় গুরু। হ্যাঁ, মা আজকে বিশাল ছাড় দিয়েছে, বলেছে যে আমাদের কি টাকার গাছ আছে নাকি, যে রোজ রোজ তোকে 5 টাকা হাত খরচা দিতে পারবো। হোয়াট? টাকার গাছ? তোর মাও বললেন? আর কে বলেছে তোমাকে গুলটে মামা? আমার পিসেমশাইয়ের বাবা জমিদার ভুবন চরণেরও নাকি ওরকম টাকার গাছ ছিল। ওসব কথার কথা। হোয়াট কথার কথা? তাহলে কি তুমি বিশ্বাস করো নাকি যে টাকার গাছ হয়? কাঁটা গাছ হতে পারলে টাকা গাছ কেন হবে না রে? জয় গুরু, কি দিয়েছো? কাঁটা গাছের সঙ্গে টাকা গাছের সম্পর্ক কোথায় গুলটে মামা? খুব কাছাকাছি সম্পর্ক আছে রে, খুব কাছাকাছি, খুব নিয়ারিং সম্পর্ক। মানে? আরে বাবা, কাঁটাটাকে উল্টে দিলে কি হয়? কাটা উল্টাবো কি করে? দাঁড়া দাঁড়া, কাটা 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 উল্টে লিখলে টাকা হয়। তাহলে কাঁটা গাছ থাকলে টাকা গাছ থাকবে না কেন? এখনো হয়তো কেউ খুঁজেই পায়নি। গুলটে মামাকে জয়! গুলটে মামা। আচ্ছা গুলটে মামা, টাকা গাছ তুমি কোথায় খুঁজবে? খুঁজতে হবে। সেটাই তো বলছি, কোথায়? আমিও তো বলছি কোথায়, কোথায় আছে ওই টাকা গাছ? আচ্ছা ঠিক আছে, তার থেকে বরং চলো আমরা আগে নন্দ স্যারের কাছে যাই, উনি জানতে পারেন। হ্যাঁ, ওই গন্ধ স্যার, মানে নন্দ স্যার, ভূগোলের সঙ্গে গাছের কি সম্পর্ক? আরে দেখ, তুই দেখছি গলতপুরের সব থেকে বড় বলদ। আরে না, গাছ নিয়ে নন্দ স্যারের অনেক জ্ঞান আছে শুনেছি। বাড়িতে কত রকম গাছ লাগিয়েছে, গাছ হলো নন্দ স্যারের নেশা। ঠিক তাই, নন্দ স্যার টাকা গাছের ব্যাপারটা বলতে পারবেন। বলছিস? ঠিক আছে, চল তবে এক্ষুনি যাওয়া যাক। শুভস্য শীঘ্রমস্য, চল চল। গুলটে মামা। কি জানি এবার আবার কি শুরু হয়।
গন্ধবাবু মানে নন্দবাবু, আমরা এসেছিলুম। তোরা দরজা খোলা পেয়ে একেবারে ছাতে উঠে এসেছিস, তা কি মতলবে শুনি? স্যার, আমরা গাছ দেখতে এসেছি স্যার। দেখেছিস, আমি বলেছিলাম না, নন্দ স্যার গন্ধ শুকেই বলে দিতে পারেন এটা কোন গাছ, ওটা কোন গাছ, তাই না স্যার? বলুন। ওইটে লঙ্কা গাছ, গন্ধ না শুকেই বলা যায়। আর ওইটে তো গোলাপ, তুমি বাদে সকলেই চেনে। গোলাপ, গোলাপ, লা 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 লা, গোলাপ। গোলাপের কি গন্ধ! দুইটি গোলাপ, তার মধ্যে একটি কাঁটা, কাঁটার মধ্যে গোলাপ। গোলাপের কাঁটা আছে, গোলাপেরও কাঁটা আছে। বলতে কি চাস তুই খোলসা করে বল, আমার অযথা নষ্ট করার মতো সময় নেই কিন্তু। স্যার, গোলাপের কাঁটা, কাঁটা উল্টে টাকা, টাকা টাকা। স্যার, টাকার গাছ হয়। আপনি বলুন তো স্যার, টাকার গাছ কি হয়? ইয়ে মানে টাকার গাছ? হ্যাঁ, অবশ্যই হয়। ইয়াহু! হয়, দেখেছিস দেখেছিস, আমি বলেছিলুম। স্যার, আপনার কটা টাকার গাছ আছে স্যার? একটু দেখাবেন স্যার? একটাও না, টাকার গাছ আমার কাছে নেই। আপনি টাকার গন্ধ শুঁকতে ভালোবাসেন না? এক্ষুনি এখান থেকে না দূর হলে আমি ভজহরিকে ডাকবো কিন্তু। ভজহরি টাকার গাছ দেখেছি স্যার। মরকট, তোকে আমি আজকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, গুলটে বাবাকে ছেড়ে দিন। উরি বাবা! আচ্ছা স্যার, টাকার গাছ সত্যি আছে নাকি আপনি আমাদের সঙ্গে মশকরা করছেন স্যার? আমি তোদের সঙ্গে মশকরা করবো উজবুক? আপনার কাছে তো নেই বললেন স্যার, তাহলে কোথায় পেতে পারি আমরা? ভালো কোনো নার্সারিতে দেখ। নার্সারিতে? ইয়াহু! থ্যাংক ইউ স্যার, মাছ স্যার, থ্যাংক ইউ। শেষ পর্যন্ত আপনি স্যার এমনটা করলেন। কি বলতে চাস পরিষ্কার করে বল উজবুক। লজ্জা স্যার, কি লজ্জা! আপনি স্যার ওই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলোকে শেষ পর্যন্ত টাকা পয়সার লোভ দেখাচ্ছেন। ছি 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 ছি। হোয়াট? আপনি স্যার নার্সারি ক্লাসে টাকার গাছ পুঁতেছেন? ওই ছোট ছোট শিশুরা নার্সারিতে টাকার গাছে জল দিচ্ছে? কি বলতে চাইছিস তুই মরকট? নাকি এটা ছুঁড়ে মারবো মাথায়? ইয়ে না মানে এই না, ইয়ে মানে গন্ধ না, মানে নন্দ স্যার যে বললো নার্সারিতে টাকার গাছ পাওয়া যাচ্ছে, নার্সারি ক্লাস তো এই স্কুলেই আছে, তাই স্যার টাকার গাছ খুঁজতে এসেছিলাম স্যার। কি? আমার স্কুলে নার্সারি ক্লাসে টাকার গাছ? আমার গরম লাগছে। ফ্যান চালা। চালাচ্ছি স্যার। স্যার, জল খান। শরীরটা কেমন যেন করছে। উল্টে মামা, হাওয়া কিন্তু খারাপ, স্যারের বুকে স্টক করলে কিন্তু তুমি ফেঁসে যাবে। সে কি? না ঠিক আছে স্যার, আমরা এখন যাচ্ছি স্যার, পরে গাছটা দেখতে আসবো কেমন? এই চল রে, স্যারের শরীর খারাপ, স্যারের স্ট্রোক হতে পারে, এখন এখানে থাকাটা ঠিক নয়। চল। হ্যালো নন্দবাবু। শেষ পর্যন্ত নার্সারি মানে উজবুক গুলো এই বুঝেছে। আরে টাকার গাছের ব্যাপারটা কি সেটা তো বুঝতে পারছি না। আর বলবেন না স্যার। কি কাণ্ড! তুমি পারো বটে নন্দ, উজবুক গুলোর খেয়ে দে সত্যি দেখছি কোনো কাজ নেই। ফুল গাছের দোকানগুলোকে এখন যে নার্সারি বলে ইংরেজিতে, সেটা তো তোদের আগে বলা উচিত ছিল নাকি? তুমি তো আমাকে কিছু বলতেই দিলে না, সটান হেডস্যারের কাছে চলে গেলে। স্কুলের ক্লাসের নামও নার্সারি, আবার গাছের দোকানও নার্সারি, যত সব। উফ, ক্যালটাবুলাস টাইপের ভুলভাল ইংরেজিতে সব নাম রেখেছে, কিছু জানে না। ও গাছ আর আপনি এ জীবনে পাবেন বলে মনে হয়নি। দেখেছিস পাঁচু, টাকার গাছের স্বপ্নটা আমি আগে দেখে ফেললুম বলে নরা আমার স্বপ্নে কেমন কাটিয়ে দিচ্ছে, ঝগড়া করছে। ঠিক আছে, আমি শুধু ভাবছি নন্দবাবু তাহলে কেন বললেন যে টাকার গাছ আছে? গাছের দোকানে গিয়ে খোঁজ নিলি তো পারেন,
গাছের খবর কি আমার এই চায়ের দোকানে বসে কসকসি করলে পাবেন গো? নড়া, তুই কি ভেবেছিস এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি? চল পাজু, আমরা নার্সারি গাছের দোকানেই যাই। হয়ে গেল। বলেন বাবু, কি গাছ নেবেন? ভালো ইউক্যালিপটাস, কেরেকটাস, বনসাউ, লঙ্কা, গাঁদা, জবা, তুলসীর চারা সব আছে বাবু। টাকার গাছ আছে? টাকার গাছ? গরিব মানুষ আমি বাবু, এমন মজা কেন করতেছেন বাবু? এই পাঁচু, এ তো সব কি বলছে ইউক্যালিপটাস, কেরেকটাস, এ তো সব ইঞ্জিরি গাছ বেঁচে দেখছি। ভাইটু, টাকার গাছ রাখতে পারো না? মনি মনি মনিটিরি। ইয়ে মানে দাদা, ওই মানি ট্রি বলছেন দাদা? ও তাই বলেন, মনি প্ল্যান্ট আছে আছে। ইয়াহু! পাঁচু বুঝেছে রে, আছে তোমার কাছে আছে ভাইটু? কোথায় দেখি দেখি, একটু দেখাও না। ওই এক পিসই ছিল, এই মাত্র বিক্রি হয়ে গেল বাবু, 100 টাকায় বেচে দিলুম। পাঁচু রে, ধর আমাকে। এই এই না 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 গুলটে বাবা না। ও মাত্র 100 টাকায় টাকার গাছটা বেচে দিল। গলতপুরের এটাই বোধহয় সব থেকে জাম্বো সাইজের বলদ রে। দাদা, মানি প্ল্যান্টটা কে কিনে নিয়ে গেল? ওই যে মাখন বাবু আছেন না। হোয়াট মাখন? আরে বাটার বাটার। ওই বাটার বাবুটি কে রে পাঁচু? ছাতুপট্টির মাখন বাবু, সুদের কারবার করে। হ্যাঁ গো বাবু। এই তুই চিনিস পাঁচু? বাবা তো ওর বাড়িতে পুজো করে, আমাদের জজমান। আমার এক্ষুনি নিয়ে চল ভাই, এক্ষুনি। ভারী দড়ি বাজলো কিন্তু গুলটে মামা। আমিও দেখবো ওর সুদের কারবারে গাছ কোন কাজে লাগে। চল ছাতুপট্টি। কি জানি এবার আবার কি শুরু হয়। এক পিস বেগুন গাছ ছিল বাবু। মাখন বাবু, কতদিন পর আপনাকে দেখলাম। আপনি ভালো আছেন? কত টাকা চাই? কি না না, আমরা টাকা নিতে আসিনি মাখন বাবু। তাহলে সময় নষ্ট না করে কেটে পড়ো ভাইয়া। ঠিকই তো ঠিকই তো, দেখেছিস বললাম না মাখন বাবুর সময়ের দাম আছে। সময়ের যা দাম বেড়েছে না, কি বলবো। তাহলে কি চাই? আগে গাছ, মানি প্ল্যান্ট। কি কি চাই? শুনলাম আপনি নাকি খুব সুন্দর ইয়া বড় একটা মানি প্ল্যান্ট গাছ কিনেছেন। ওইটাই চাই। মানি প্ল্যান্ট নিতে আমার কাছে? ঠিক আছে, হবে, তবে 500 টাকা লাগবে। সে কি, 100 টাকার গাছ 500 টাকা নেবেন কেন? দোকানে যখন ছিল তখন 100 টাকা, আর আমার কাছে 500 টাকা। আমি জল দিয়েছি, সার দিয়েছি, ওগুলোর দাম কে দেবে শুনি? ঠিকই তো ঠিকই তো, আমরাই দেবো আমরাই দেবো। এ গুলটে মামা, চলো 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 চলো। কি কেন, গাছটা নিবি না? মাত্র 500 টাকা তো, এত কম দাম। আমি রাজি আছি মাখন বাবু, খাতায় লিখে রাখুন গুলটে চরণ গুহ 500 টাকা নগদ ধারে গাছটি লইল। তারপর গাছে টাকা হলে সব শোধ করে দেব। মাত্র 500 টাকা তো। কি গাছের টাকা হলে? তাই বুঝি, আর সুদটাকে দেবে শুনি? গাছেরও সুদ নেবেন? দেখেছিস তোরা মাখন বাবু কি সুদ নিতে ভালোবাসেন। প্রতি মাসে 100 টাকা। 500 টাকার সুদ মাসে 100 টাকা মাত্র? এটাও মাত্র? চুপ তো গোতন। একেবারে গলতপুরের বাচ্চা বলদ, কিচ্ছু বোঝে না। দিন মাখন বাবু, গাছটা কোথায়? উঠোনে লাগিয়েছেন নাকি? না না, এই তো। মানি প্ল্যান্ট! ইয়াহু! মানি প্ল্যান্ট আমার! দেখ নরা দেখ, মানি প্ল্যান্ট এনেছি। আমার কথা ইজ কথা। 500 টাকা ধারে গাছটা কিনেছি, এবারে দেখবি কি হয়। কি আবার হবে? গাছটা পুঁতবে না ছাগলে খাবে? নড়া, পাঁচু দেখেছিস নড়ার হিংসে শুরু হয়ে গেছে। আমি মানি প্ল্যান্টের চাষ করব। কি কি ভেবেছিস তোরা এই একটা গাছে কিছু হবে? না 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 না, কিচ্ছু হবে না।
এই একটা গাছ থেকে হাজার হাজার গাছ জন্মাবে, মাঠ ভর্তি মানি প্ল্যান্ট, তোরা ঝুড়ি ভর্তি করে টাকা তুলবি। উফ, উফ, মাগো। ও গুলটে মামা, হ্যাঁ, চলে আয় পাঁচু। কোথায়? জমি দেখতে। গুলটে মামা হয়ে গেল। এই চল রে তোরা। এখানেই আমার মানি প্ল্যান্টের চাষ হবে। এটা তো ঝোলা গোবিন্দের কলা বাগান। কলা গাছের ফাঁকে ফাঁকে মানি প্ল্যান্ট লাগাবে গুলটে মামা? দুটি কলা একটি মানি? না, সব কলা গাছ কেটে সাফ করে ফেলবো। চল ঝোলা গোবিন্দের বাড়ি। জয় গুরু। আরো এক সর্বনাশ। কি মানে কথা, কলা গাছ সাফ করে এই টাকার গাছ লাগাবো? আমার গাছ আপনার জমি, 10 লক্ষ টাকায় জমিটা আমি কিনে নিলাম। যান। মানে কথা, ওই জমির দাম 10 লক্ষ টাকা দিবি? কোথায় দে, চেকে না নগদে? পাচু, গোবিন্দবাবুর মাথা যে গুড় বেচতে বেচতে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সেই ভাবছিলাম। যাকে একবার ভাবুন তো গোবিন্দবাবু, আপনার জমিতে সারি সারি মানি প্ল্যান্ট গাছের চাষ হয়েছে। গাছে গাছে 10 টাকা, 30 টাকা, 40 টাকা, 80 টাকা, 100 টাকা পর্যন্ত ঝুলছে। আপনি ব্যবসা ছেড়ে দিয়ে জমি পাহারা দিচ্ছেন। আমি আপনাকে 15 টাকা গাছ থেকে ছিঁড়ে দিলাম। এই যে, এই নিন। হ্যাঁ, 15 টাকা? মানে কথা, মস্করা করো নাকি আমার সঙ্গে? এমন গাছ কি পৃথিবীতে আছে? মানে কথা, আমাকে বোকা ভাবছো তুমি? ঠিক আছে, আপনি নন্দ স্যারের কাছে চলে যান, সব জানতে পারবেন। স্যারই তো এই গাছের খোঁজ দিয়েছেন। মানে কথা, ওই নন্দবাবু বুঝি তোদের বলেছে? তাহলে আর বলছি কি? ঠিক আছে, জমি যখন দেবেন না তখন চল রে পাজু, যাই হেড স্যারের স্কুল মাঠেই না হয় আমরা। কি না, মানে কথা, আমি জমি দেব, মানে আমার জমিতেই এই টাকা গাছের চাষ হবে। মানে কথা, আমি আজই সব কলা গাছ কেটে দিচ্ছি। এটা খুব ভালো হয়েছে। এবার আপনাদের সামনে মানি প্ল্যান্ট গাছটা পুঁতে উদ্বোধন করছেন শ্রীমান আমি, মানে এই গুলটে গুহ মহাশয়। গুলটে মামা। হাততালি। মানে কথা, আমার জমির 10 লক্ষ টাকাটা দিয়ে উদ্বোধন করলে ভালো হতো না? প্রথম গাছটাই আপনার গোবিন্দ বাবু, প্রথম গাছটাই আপনার। জয় গুরু। গুলটে মামা। ও গুলটে মামা, তুমি তো মাত্র একটা গাছ পুতলে, এত বড় মাঠে বাকি গাছগুলো কিভাবে হবে? ওরে আগাছা বলদ ঘতন, একটা গাছ থেকেই তো হাজার হাজার গাছের জন্ম হয় রে। হাজার হাজার। গাছ বিজ্ঞান পড়িসনি? টাকা ফুলের মধ্যে যে বীজগুলো থাকবে তা ছড়িয়ে দিতে হবে। আলবাত, তুই একদম ঠিক ধরেছিস। ও পাচুদা, তুমি এত চুপ করে গেলে যে? তবে গুলটে মামা, আমার না কেমন ভয় লাগছে জানো। সব কলা গাছ কেটে সাফ করে ফেললাম, গাছে কি কখনো টাকা ফলে? তাহলে কি এমনি এমনি লোকে ওটাকে মানি প্ল্যান্ট বলে? উজবুক বলো তো পাঁচু। কি জানি, তাহলে এতদিনে কেউ জানলো না কেন? তুমিই প্রথম জানলে। ওরে গলদপুরের হতাশ বলদ পাঁচু, এর জন্য একটু বুদ্ধি চাই রে, বুদ্ধি। আমার মতো এত ট্যালেন্টিং বুদ্ধি গলদপুরে আর কজনের আছে বল দিকে? কি জানি। এত চিন্তা করিস না, মুরগির ডিম যে খাওয়া যায় সেটাও তো প্রথমে কেউ না কেউ টেস্টিং করেছিল। তার আগে কি কেউ করেছিল? গুলটে মামার নাম কিন্তু ইতিহাসে উঠে গেল। হ্যাঁ, তবে টাকা ছাপানোর ট্যাক্সালগুলো এবার বন্ধ হবে, এটাই যা চিন্তা। দেখবি আমার চারপাশে কেমন টাকা উঠবে। টাকা 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 টাকা। ওই যে, মানে কথা, ওটাকে ধরো, ওটাকে ধরো। গুলটে মামা, ও গুলটে মামা। টাকা টাকা টাকা, শুধু টাকা। ও গুলটে মামা। কি হয়েছে কে? কি কাণ্ড! ভুজুং মেরে গোবিন্দ বাবুর কলা বাগান কেটে সাফ করবার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো গুলটে। কি
কি বলছেন কি পালাও গুলটে বাবা। কি কেন ওরে বাবা পালারে উল্টে মামা বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাও বাঁচাইয়ে বাঁচাইয়ে যা ভেবেছিলুম তাই হলো, হরি বল। ওরে বাবারে ওরে বাবা গো ওরে বাবা গো উল্টে মামা এটা কি হলো রে ভাই? আমি আগেই সন্দেহ করেছিলাম এ সবই ওই নন্দবাবুর চাল। কেন রে ভাইটু? আমি তো মানি প্যালেন্টই পুঁতেছিলুম। ওটা ছাগলে খেয়ে গেছে দেখলাম। ওরে বাবা গো ওরে বাবা। হ্যাঁ, ওটা মানি প্ল্যান্ট গাছ ঠিকই, তবে ওই গাছ সবাই ঘরে রাখে, মাঠে না। ঘর সাজানোর কাজে লাগে। আবার নন্দবাবু বললেন ওই গাছ ঘরে রাখা ভালো, টাকা আসে। পুরো মিশান্ডার সেটিং হয়ে গেছে রে ভাই, পুরো মিশান্ডার সেটিং। মাখন বাবুর 500 টাকা সুদে বেড়ে 800 টাকা হয়েছে। একদিনে এত সুদ? ওরে বাবা গো। বলো হরি দারোগা, এবার তোমায় ফাটকে পুরবেনই বলেছেন, কোনো ছাড় নেই। না 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 না, আমি আর টাকার গাছ চাষ করব না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে? জলা গোবিন্দের জমিতে কলা চাষ করব রে। জয় গুরু। ওরে বাবা গো। উল্টে